নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের একটা ইনগ্রেডিয়েন্টস তৈরির পদ্ধতি দেখাবো। সেটা হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টসটার নাম হচ্ছে JWA, জ্যাডাম ওয়েটিং এজেন্ট। এই ফর্মুলেশনটা আমার নয়, এটা হচ্ছে জ্যাডাম ন্যাচারাল ফার্মিংয়ের যে ওনার ইয়ং সাংচো, ওনার কাছ থেকেই এই ফর্মুলাটা আমি পেয়েছি এবং ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে দেখেছি। খুব দুর্দান্ত কাজ হয়, যেই কারণে আমি কিন্তু সবাইকে রেকমেন্ড করব, যারা অর্গানিকভাবে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই উপযোগী। এটা মূলত কিভাবে কাজ করে আমি বলে দিই। এটাকে আপনি ডাইরেক্ট কীটনাশক হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি কোনো কীটনাশক ব্যবহার করছেন তার সঙ্গে এটা যদি মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এর যে কার্যকারিতা সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। অ্যাজ এ স্প্রেডার হিসাবে ব্যবহার করতে পারেন। মানে আপনি যে জিনিসটা ব্যবহার করবেন তার, আমি ধরুন নিম অয়েল ব্যবহার করছেন, নিম অয়েল আপনি যেখানে দিচ্ছেন সেখানে ভালোভাবে লাগছে না, ঠিক মতন ভাবেই হচ্ছে না। তো এইটা যদি নিম অয়েলের সঙ্গে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কিন্তু নিম অয়েলের যে কার্যকারিতা এটা খুব ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে এবং এর যে নিম অয়েলের যে কার্যকারিতা সেটা আপনি 100% পাবেন। এইবার এটাকে ডাইরেক্ট আপনি কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটা বানানোর জন্য কি কি দরকার, কিচ্ছু না, কয়েকটা জিনিস দরকার এবং সিম্পল পদ্ধতি, সেই পদ্ধতিটা আপনাকে দেখাবো। আচ্ছা, এর জন্য যে জিনিসটা লাগবে, প্রথম অবস্থায় 5 লিটার আমি বানানো দেখাবো। 5 লিটারে আমি যে পরিমাণটা বলবো সেইটা সেই হিসাবে আপনারা পরবর্তী ক্ষেত্রে এটা মাল্টিপ্লাই করে নেবেন। কেউ 10 লিটার বানালে তার ডবল করে নেবেন, 20 লিটার বানালে 5 লিটারের 4 গুণ করে নেবেন, এইভাবে কিন্তু মাল্টিপ্লাই করে নেবেন। তো তার জন্যে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস লাগবে সেই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে জল। জলটা কি ধরনের নিতে হবে, জলটা কিন্তু সফট ওয়াটার হতে হবে। সফট ওয়াটার না হলে কিন্তু আপনি ধরুন বানালে আপনি বানাতে পারেন, কিন্তু যে যে লিকুইডটা হবে সেই লিকুইডটা আপনি যখন পাতার উপরে ব্যবহার করবেন, দেখুন পাতার উপরে একটা সাদা সাদা স্পট চলে আসবে। এটা কিন্তু হার্ড ওয়াটার যদি হয় তাহলে কিন্তু এটা হয়। সফট ওয়াটার যদি আপনি ব্যবহার করেন, সফট ওয়াটারে এই প্রবলেমটা আসে না। 2 নম্বর হচ্ছে কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা লাগবে। আর লাগবে ক্যানোলা অয়েল। ক্যানোলা অয়েল কিন্তু রেকমেন্ডেড ক্যানোলা অয়েল, যেটা হচ্ছে যেটা অর্গানিক ফার্মিংয়ে যেটা ইয়ং সাংচো দেখিয়েছেন সেখানে কিন্তু ক্যানোলা অয়েলের কথা বলা রয়েছে, কিন্তু আমি ক্যানোলা অয়েল বলবো না। ক্যানোলা অয়েল ওখানে পাওয়া যায়, আমি ভালো করে ওনার সঙ্গে কথা বলে দেখলাম, ওনার সঙ্গে যোগাযোগ করে যেটা বুঝলাম সেটা হচ্ছে ওনাদের ওখানে ক্যানোলা অয়েলটা হচ্ছে অ্যাভেলেবল এবং সস্তায় পাওয়া যায়, সেজন্য ওনারা ক্যানোলা অয়েল ব্যবহার করেন। আমাদের এদিকে আপনার এখানে যে তেলটা আপনি সস্তাতে পাবেন সেই তেলটাই ব্যবহার করবেন, ভেজিটেবল অয়েল। তবে ডালদা ফালদা এইসব না। আর ডালদা আর যেগুলো হচ্ছে শীতকালে জমে যায়, যে তেলটা শীতকালে আপনার জমে যায় সেই তেলটা ব্যবহার করা যাবে না। সেটা বাদ দিয়ে আপনার আশেপাশে যেই তেলটা আপনি পাবেন সস্তা মনে হবে সেই তেলটাই আপনি ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি, আমার এখানে যেটা সস্তা পাওয়া যায় সেটা হচ্ছে সয়াবিন অয়েল। এটা হচ্ছে সয়াবিন অয়েল, আমার এখানে সস্তাতে এই তেলটাই পাওয়া যায়, সেজন্য আমি এই তেলটাই ব্যবহার করছি। আচ্ছা, 5 লিটার বানাতে গেলে 5 লিটার বানাতে গেলে ইনিশিয়াল জল লাগবে 120 ml জল লাগবে। 160 গ্রাম লাগবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, 160 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। প্রাথমিক জলটা দুভাবে ব্যবহার করতে হবে। প্রাথমিক যখন শুরুটা হবে তখন 120 ml জল লাগবে, বাকি জলটা 5 লিটারের বাকি জলটা পরবর্তীতে 24 ঘন্টা পরে লাগবে। প্রথম অবস্থায় লাগবে 120 ml জল, 160 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর লাগবে 900 ml ক্যানোলা অয়েল। ক্যানোলা অয়েল আমি বলছি কারণ অরিজিনাল যে জ্যাডাম ন্যাচারাল ফার্মিংয়ের যে ডাব্লিউএতে ফর্মুলেশন আছে সেখানে ক্যানোলা অয়েল বলা আছে, সেজন্য আমি ক্যানোলা অয়েল বলছি। আপনারা ব্যবহার করবেন আপনার পছন্দ মতো যে তেলটা ব্যবহার করবেন। আমি রেকমেন্ড করছি না আপনি যে এই তেলটা ব্যবহার করতে হবে এরকম না। আমি ব্যবহার করছি সয়াবিন অয়েল, আমার এখানে সস্তাতে পাওয়া যাচ্ছে সেজন্য সস্তা। আপনার ওখানে যদি সর্ষের তেল সস্তায় আপনি সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আপনার ওখানে যদি সূর্যমুখীর তেল যদি সস্তায় পাওয়া যায় তাহলে আপনি সূর্যমুখীর তেল ব্যবহার করবেন। তো এইভাবে কিন্তু এই কটা জিনিসই লাগবে, খুব বেশি না। আমি এবার এখানে ওজন করে নিচ্ছি। এখানে যেটা রয়েছে এটা আমরা টেয়ার 0 করে নেব। এবার দেব, ঠিক আছে, এবার দেব পটাশিয়াম হাইড্রোক্সাইড। এক সেকেন্ড, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্যাকেটটা আমরা দেখে দিই। যেখানে শ্যাম্পু সাবান তৈরির কেমিক্যাল পাওয়া যায় সেসব জায়গাতে কিন্তু এগুলো পেয়ে যাবেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিলাম।
অনলাইনেও নিতে পারেন, অনলাইনেও রেটটা একটু বেশি হয়। 159 গ্রাম হয়েছে, ঠিক আছে, মোটামুটি 159-60 গ্রাম হয়ে গেল। আমরা এবার এটাকে আলাদা করে রেখে দেবো। প্রথমে আমি 160 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিয়েছি। পটাশিয়াম হাইড্রোক্সাইড এবার আমি ঢালবো এখানে, সরি, এখানে প্রথমে জল নেব। 120 ml জল আমি কিন্তু প্রথমে রেডি করে রেখে দিয়েছি, এটা ইনিশিয়াল এই জলটা লাগবে, দিয়ে দিলাম। এবার এখানে দেব পটাশিয়াম হাইড্রোক্সাইড, না পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে হিট হবে। এই যে পাত্রটা, এটা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন এবং এমন পাত্র ব্যবহার করবেন যে প্লাস্টিকের পাত্রটা কিন্তু তাপ সহ্য করতে পারে। আমি এটা রঙের একটা বালতি নিয়েছি, এটা কিন্তু তাপ অনেকটাই সহ্য করতে পারবে, সেই জন্য এটা নিয়েছি। কিন্তু খুব কম দামি এরকম কোনো পাত্র নেবেন না যে প্লাস্টিকটা গলে যেতে পারে, কিন্তু ইনিশিয়াল হিটটা কিন্তু প্রচুর পরিমাণে হবে। তো আমরা এবার আস্তে আস্তে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দেবো। নাক মুখ সরিয়ে রাখবে, হ্যাঁ দেখ, নাক মুখ সরিয়ে রাখবে, কারণ একটা গ্যাস এখান থেকে ইয়ে হয়। ঢেলে দে, ঢেলে দে, চট করে ঢেলে দে, হ্যাঁ। এবার হলো, এইবার জাস্ট এই বালতিটা এইভাবে নাড়াতে থাকবে, বালতিটাকে এইভাবে নাড়াতে থাকবে। নাড়ালে কিন্তু পরপর হিট উৎপাদন শুরু হবে, আর নিচে কিন্তু একটা গ্যাস, মানে উপরে একটা ভাপ আসবে, উপরের দিকে এইভাবে কিন্তু একটা ভাপ টাইপের একটা একটা গ্যাস আসবে। এই গ্যাসটা কিন্তু সেই জন্য নাক মুখ একটু সরিয়ে রাখবেন, এই জায়গা থেকে একটু নাক মুখ সরিয়ে রাখবেন। আর এবার এইভাবে একটু একটু করে নাড়াতে থাকবেন। কতক্ষণ নাড়াতে থাকবেন সেটা হচ্ছে যতক্ষণ এটা না গুলে যায়, বেশিক্ষণ টাইম লাগে না, গুলে যায়। এইবার যদি আমরা নিচের তলাতে হাত দিই, একবার হাত দিয়ে দেখ, প্রচণ্ড গরম হয়ে গেছে, প্রচুর গরম হয়ে যায়। এবং এই এই যে এই তলাতে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম হয়ে যায়, প্রচণ্ড গরম। মানে এই তাপটা সহ্য করতে পারবে এরকম জাতীয়ই কিন্তু প্লাস্টিক আপনারা ব্যবহার করবেন, নাহলে কিন্তু প্লাস্টিক গলে নষ্ট হয়ে যেতে পারে। কম দামি প্লাস্টিক এখানে ব্যবহার করবেন না। এইবার আমরা ব্যবহার করব এই, আমরা যেটা ব্যবহার করছি তেলটা, এই তেলটা হচ্ছে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এটা দিতে হবে 900 ml, আমরা আন্দাজেই দেবো, 100 ml মতো শেষে রেখে দেবো। দেখুন, এইবারে একটা প্লাস্টিক এরকম কিছু একটা নিতে হবে, প্লাস্টিকেরই। এইবারের কাজ হচ্ছে এইটাকে এইভাবে ফেটাতে হবে, প্রচুর পরিমাণে ফেটাতে হবে, এটা কিন্তু টাইম লাগবে অনেক। দেখুন কালার চেঞ্জ হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, কালার চেঞ্জ হতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা না। এইভাবে অনবরত নাড়াতে হবে। দেখুন থিকনেসটা কিন্তু আস্তে আস্তে মোটা হবে, এর কালারটা কিন্তু আরেকটু সাদাটে হলেও হতে পারতো। আমরা যে জলটা ব্যবহার করছি সেই জলটা কিন্তু একেবারে সফট ওয়াটার বলে বলা যাবে না, মোটামুটি সফট ওয়াটার যেন হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু এখন মিক্সিংটা অন্তত 15 মিনিট ভালোভাবে এইভাবে মিক্সিং করতে হবে। হ্যাঁ, এটা মিক্সিং হয়ে গিয়েছে, এবার মিক্সিং হয়ে গিয়েছে। এবার এটা মিক্সিং হওয়ার পরে একে আমরা রেখে দেব 48 থেকে 72 ঘন্টা। তার মাঝে আমরা কিছু করব না। এটা কিন্তু একটা থকথকে দইয়ের দইয়ের মতো একটা তৈরি হয়ে যাবে। যদি তৈরি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার জিনিসটা তৈরি ঠিক আছে, আর যদি না হয় তাহলে বুঝতে হবে কিছু একটা গন্ডগোল হয়েছে। তো এখন আমরা এটা আর কিছু করব না, এটা আমরা ঢেকে রেখে দেবো। এটা 3 দিন পরে আবার দেখা হচ্ছে, 3 দিন পরে জিনিসটা কেমন হলো সেটা আপনাদের কিন্তু দেখাবো। তো আমরা 3 দিন পরে আবার এখানে উপস্থিত হয়েছি। এই দেখুন, এইবার যে জিনিসটা দেখাচ্ছি, আমরা যেটা তৈরি করেছিলাম সেটা এখন জাস্ট এরকম তৈরি হয়েছে, ঠিক দইয়ের মতো থকথকে একটা এরকম জেলি তৈরি হয়ে যাবে। তো এইবার আমাদের যেটা কাজ রয়েছে, প্রথমে বলে দিই যে প্রথম আগে আমি দেখিয়েছিলাম যে এখানে 160 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশিয়েছিলাম,
ক্যানোলা অয়েলের বদলে আমি দিয়েছিলাম হচ্ছে সয়াবিন অয়েল দিয়েছিলাম 900 ml, আর জল দিয়েছিলাম 120 ml। এইবার মোটামুটি একটা 5 লিটার আমরা এটা তৈরি করব। তার জন্য আমাদের যেটা আমরা অলরেডি এখানে প্রায় 1 লিটারের কাছাকাছি আমরা কিন্তু তৈরি করে ফেলেছি, মানে ইনগ্রেডিয়েন্টস দিয়ে ফেলেছি। এবার আমাদের যেটা বাকি 5 লিটারের মধ্যে 4 লিটার আমরা শুধু জল মেশাবো, এবং যে সফট ওয়াটার যেটা বলে থাকি সেই সফট ওয়াটার এখানে কিন্তু মেশাতে হবে। তো আমরা এবার সফট ওয়াটার নাম মেশাবো। এখানে কিছু একটা পড়ে গেছে, একটু একটু করে মেশাতে হবে, জল মেশাতে হবে, আর একটু একটু করে এইভাবে এটাকে গুলোতে হবে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর একটু সময় ধরে ধরেই করতে হবে। যতক্ষণ না এই জিনিসটা পুরোপুরি ডিজলভ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এইভাবে নাড়িয়ে কাজ করতে হবে। আর যদি মিক্সিং কিছু থাকে, ইলেকট্রিক্যাল মিক্সিং কিছু থাকে, তাহলে সেটা দিয়েও কিন্তু মিক্সিং করতে পারেন। এইটা মিক্সিং প্রসেসটা কিন্তু একটু লেন্দি, প্রায় 24 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে, কিন্তু যতক্ষণ না সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো জলের সঙ্গে ডিজলভ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কিন্তু মিক্সিং করতে হবে। তার আগে কিন্তু এটা বোতলবন্দি করা যাবে না। মোটামুটি পুরো মিক্সিং হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বোতলবন্দি করব। তো আমরা সেই 24 ঘন্টা আমরা এটা মিক্সিং করব। মিক্সিং করার পরে আমরা আবার বোতলবন্দি করার সময় কেমন দেখাচ্ছে সেটা নিয়ে আবার আসছি। তো এখানে দেখুন, এই যে লাস্ট ফিনিশিং যে প্রোডাক্টটা, এটা কিন্তু ডিজলভ হতে মোটামুটি প্রায় 24 ঘন্টাও পর্যন্ত লাগতে পারে। তো এখন এর মধ্যে কিন্তু কোনো পার্টিকেল নেই, মানে পুরোটাই জলের মধ্যে ডিজলভ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে বোতলবন্দি করে রেখে দেবো। এবার বোতলবন্দি করে রাখবো, আর কিভাবে ব্যবহার করব সেটাও আমি বলছি। এটা আমরা ব্যবহার করব 25 ml পার লিটার হিসাবে আমরা ব্যবহার করব। আপনি যে কোনো ভিটামিন বা অন্য কোনো আপনি ওষুধ বা পেস্টিসাইডের সঙ্গে ওটা ব্যবহার করতে পারেন, এটা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। এটা আলাদাভাবে ব্যবহার করলে কিছু কিছু যেসব সাকিং ইনসেক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারবেন, প্রায় বেশিরভাগই কন্ট্রোল করে নিতে পারবেন। আর তার সাথে রয়েছে লার্ভা জাতীয় যেসব এইগুলো, সেগুলোতে একটু ডোজটা বেশি লাগে। তখন 25 ml হবে না, 30 থেকে 35 ml দিতে হবে। দিলে কিন্তু লার্ভিসাইডেরও কোনো ভালো কাজ হয়। ছোটো লার্ভিসাইড হলে, লার্ভা হলে কিন্তু তাতেও ভালো কাজ করে। তো এটা আমরা বোতলবন্দি করব। কালারটা খানিকটা এরকম হবে, তবে কিছুদিন রাখার পরে হয়তো কালারটা একটু একটু চেঞ্জ হতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটা একদম পিওরলি অর্গানিক, এর মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই, এবং এটা কিছুদিনের মধ্যে ব্যবহার করার যখন আমরা ব্যবহার করব, ব্যবহার করার 3 থেকে 4 দিনের মধ্যে এটা কিন্তু প্রাকৃতিকভাবে একদম ন্যাচারালি এটা ডিকম্পোজ হয়ে যায়। সুতরাং মাটি বা পরিবেশের সঙ্গে পরিবেশ দূষিত হওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এটাই হচ্ছে JWA, আর এটাই আপনাদের যে প্রসেসটা দেখালাম, প্রসেসটা একটু লেন্দি, কিন্তু আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু কিচেন গার্ডেন বলুন বা কমার্শিয়ালি যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন, এবং বাজার থেকে যেসব কেমিক্যাল কিনে আনার যে খরচাটা সেটাও কিন্তু অনেকটা কমিয়ে দিতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।